আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি সারাদিন কত লাখ টাকার পিছনে ছুটি সেটা আজকে আমি আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। দেখুন, আমাকে তো আপনারা দেখলেন, আমাকে চিনলেন। আমার বয়স কিন্তু তেমন একটা হবে না। আমার বয়সী অনেকেই বিভিন্ন কাজে সময় নষ্ট করতেছে, বিভিন্ন আড্ডায় তারা মজে আছে। ঠিক আছে, আসলে এটা মানুষের জীবন হতে পারে না। এখানে দুইটা সুইচ, এটা হচ্ছে খামারের। তো এটা মানুষের জীবন হতে পারে না। একটা মানুষের অবশ্যই সুন্দর একটা ভবিষ্যৎ আছে, সুন্দর একটা জীবন আছে, বাবা মা আছে, পরিবার আছে। সবার চিন্তা ভাবনা করতে হলে কারো না কারো কোনো কাজে ব্যস্ত থাকতে হবে, ভবিষ্যতের চিন্তা করে। তো এই যে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা হচ্ছে আমার মোটরের সুইচ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে পানির ভিতরে দুইটা খুঁড়া মারা দেখতে পারতেছেন, এই দিক দিয়ে কিন্তু পানি আসতেছে। আমি আপনাদেরকে একটু ওই দিক যা দেখাই, এই পানিটা কেন আসতেছে। আমি সারাদিন কত লক্ষ টাকার পিছনে ছুটি, এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমার খামার তো আছে, এতদিন তো আমাকে খামারি হিসাবে জানতেন বা চিনতেন। তো চলেন আমি আজকে আপনাদেরকে দেখাই, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আসলে মানুষের অনেক দিকে অনেকেই সময় অনেকভাবে নষ্ট করতেছে। আপনারা ছোট থেকে কিছু করার চিন্তা ভাবনা করেন, অল্প কিছু দিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার যেমন সামর্থ্য আছে তেমন দিয়ে চিন্তা ভাবনা করেন। এই যে দেখেন, এটা কিন্তু পুকুরের পানি আউট হইতেছে। হ্যাঁ, এটা এই যে পাইপটা দেখতে পারতেছেন, এই পাইপটা অনেক দূর পর্যন্ত গেছে। ওই পারে খাল আছে আমাদের, খালে এই পানিটা চলে গেছে। তো এই পানিটা কোথা থেকে আসতেছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই পাইপটা দিয়ে এই পাইপের ভিতরে পানিটা আসতেছে। আর হচ্ছে এই যে এখানে দুইটা খুঁড়া দেখতে পারতেছেন, এখানে জল মোটর আছে নিচে। আর এই যে হচ্ছে আপনার তার। এখন এই পানিটা পুকুর থেকে আমরা মোটর দিয়ে বের করে দিতেছি। বের করে দেওয়ার কারণ হচ্ছে আপনার পানির পিএসটা বেড়ে যায়, আপনার পানির ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গেলে কিন্তু পিএস বেড়ে যাবে। ঠিক আছে, পিএস বেড়ে গেলে কিন্তু আপনার মাছ খাইতে চাইবো না। ঠিক আছে, পানির ঘনত্ব বেড়ে গেলে মাছ খাইতে চাইবো না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই যে দেখেন পুকুরটা আসলে বিশাল বড় একটা পুকুর। তো এই পুকুরটায় 130 মণ মাছ আছে, তাও আবার পাবদা মাছ। এখন যেহেতু বাজারের দাম কম, ধরেন এখানে 130 মণ মাছ হচ্ছে 15টা কেজি, মিনিমাম 15,000 টাকা থাকার কথা। তো এখানে এখন বাজারের দাম কম হিসাবে যদি আমি 11,000 টাকা করেও ধরি, তাহলে 130 মণের মাছের দাম হচ্ছে প্রায় 15 লক্ষ টাকার মতো। আরও আছে, শুধু এটাই না, আমি আজকে আপনাদের সব দেখাবো। আর এখন যাচ্ছি, যেহেতু পানির ঘনত্ব বেড়ে গেছে, পিএসটা বেড়ে গেছে, তো আমরা একদিক দিয়ে পানি আউট করতেছি, আর আরেক দিক আমরা মোটর ছেড়ে দেবো আর কি। একদিক দিয়ে পানি বের হবে, আরেক দিক দিয়ে পানি ঢুকবে। এই যে পাইপটা দেখতে পারতেছেন, এই পাইপটা এই দিক থেকে আসছে। এই যে পাইপ, ঠিক আছে, এই যে পাইপ, এই পাইপটা দিয়ে আমরা এই পুকুরে আবার পানি দেবো, মোটর ছাড়বো। এই যে আমাদের গ্রামের আমরা যে কৃষিকাজ করি বা আমাদের যে ধান ক্ষেতগুলো, এই যে আমাদের ইয়াটা, মানে আমাদের গ্রামের যে আমরা বন্ধ বলি বা ধান ক্ষেত বলি, আপনারা কি বলেন জানি না। তো এগুলো হচ্ছে আমাদের এলাকাবাসীর জমিন। এখানে সবার মোটামুটি আছে জমিন। তো ওই দিকে কিন্তু আরও অনেক, মানে শত শত কাড়া পুকুর আছে। তো আরেকটা পুকুর হচ্ছে, আমি আপনাকে দেখাই। এখানে কিন্তু বলছিলাম আপনার 130 মণ মাছ, প্রায় 15 লক্ষ টাকার মতো। আর এখানে আছে আপনার 135 মণ মাছ। ঠিক আছে, এখানে আছে হচ্ছে পাবদা এবং বাংলা মিলায় আছে। আমি কিন্তু শুধু পাবদা মাছের হিসাব বললাম, বাংলা তো এখনো ধরি নাই। আরও 3-4 লাখ টাকার মতো, 3-4 লাখ না আরও বেশি হবে, আপনার 5 থেকে 6 লাখ টাকার মতো বাংলা বিক্রি করা যাইব। তো এই যে আরেকটা দেখতে পারতেছেন, ওই দেখেন বগুলা মাছ খাওয়ার জন্য কুকুরে যে খেদায় দিতেছে। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা পুকুর। তো এখানে আছে হচ্ছে 135 মণের মতো মাছ আছে, শুধু পাবদা আর বাংলা তো আছেই। তো দুটোটা মিলায় 15 লক্ষ টাকার মতো হবে বাংলা। আর এখানে আপনারা একটু হিসাব করেন, যদি 11,000 টাকা করে যদি হয়, আপনার 135 মণের মাছের দাম কিন্তু ভাই বহুত। ধরেন 18-19 লাখ বা 20 লাখ টাকার মতো আসে আর কি। একটু হাঁটতেছি তো, এই জন্য হাঁপায়া যাইতেছি। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, ঠিক আছে, আমি আপনাদের দেখাবো। আর এই যে এখানে যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাটা হচ্ছে একটা জঙ্গল ছিল। আমরা এগুলোকে কাটায় পরিষ্কার করে নিতেছি। আমরা এখানে আরেকটা খামার সেট করব। আমি বলি নাই, আজকে বলে দিলাম। তো সব কিছু দেখাবো। তো যে খামার সেট, ঠিক আছে, ওই যে ওইখান থেকে ভাবি, হ্যাঁ ওইখান থেকে ভাবি আমার সাথে দুষ্টুমি করতেছে। আচ্ছা যাই হোক, তো পুকুর তো দেখতে পারলেন। তো এখন হচ্ছে আমাদের মোটর ছাড়ার হচ্ছে দরকার, আমরা দুটায় পানি দেব। তো ওই যে ওইখানে একটা মোটর আছে, আরেকটা মোটর এদিকে আছে। মোটর আমরা ছাড়বো হচ্ছে পানির পিএস
পিএস বলতে আমরা কি বুঝি, সহজ ভাষায় যদি আমি বুঝাইতে যাই মূর্খ মানুষ হিসাবে, পানির ঘনত্ব বেড়ে গেলে পিএস বেড়ে যায়, আর পিএস বেড়ে গেলে পানি দিতে হবে, ঠিক আছে। তো এই যে আপনার আরেকটা মোটর, দেখি তো মিটারে কয় টাকা আছে, যেহেতু মোটরটা আমরা ছাড়বো। এখানে 801 975 টাকা আছে। আচ্ছা, তো এই যে এই মোটরটা আমরা ছাড়বো। তো এখানে আমরা চলেন চাবি আনি নাই, তারপরেও আমরা চাবিটা ভুল করে রেখে আইছি, ভিডিও বানাইতেছি তো এই জন্য। এই যে এইটা হচ্ছে আমাদের মাছের খাবার আছে এখানে, আপনারা দেখেন এই যে মাছের খাবার। তো এই যে দুইটা সুইচ দেখতে পারতেছেন, এই দুইটা সুইচ এখন আমি ছাড়বো। তো ওই মোটরে পানি ওঠে না, এখান থেকে আমরা একটু পানি নিবো। মানে সুইচের বুকলো খারাপ, ওই যে হেডা দিও, আবার এটা অফ করে লাও না, পানি কিন্তু ওঠে না। তো এই যে এটা হচ্ছে মোটর, এই মোটরটায় সুইচ দিলাম, পানি উঠতেছিল না। তো এই যে এখানে পানিটা পড়ে, ওই যে পাইপ আছে, পাইপ দিয়ে ওই যে ওই পাশে পুকুরে চলে যায়। চলেন আমরা এটার ভিতরে পানি দিই। দাও সুইচ দাও, সুইচ দাও। তো এক হাতে আমার মগ ছিল আর এক হাতে আমার মোবাইল ছিল। তো এখানে কিন্তু আমি পানি দিতেছিলাম ভিতরে, তো মোবাইলের জন্য কিন্তু ঠিক মতো পানি দিতে পারতেছিলাম না, পানি পাইপের ভিতরে দিলে পানিটা পড়ে যাইতেছিল। তো এক হাত দিয়ে পাইপের মুখ ধরে আর এক হাত দিয়ে পানি ভিতরে দিতে হয়েছিল। তো এই জন্য মোবাইলটা আমি নিচে রাখছিলাম, তারপরে কিন্তু পানি ঠিকই উঠছে, আপনারা দেখুন। তো এই যে অবশেষে পানি উঠলো, পানি ওঠার পর এই যে এখান দিয়ে পানিটা পড়ে আপনার এদিকটা বের হবে, যে দিকটা বের হবে। তো যাই হোক, বলেন আমি সারাদিন কত টাকার পিছনে ছুটি, কত টাকার পিছনে পড়ে থাকি ভাই, কারণ ভবিষ্যৎ আছে, কিছু করে খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।